আপনি কি জানেন যে রং, হ্যাঁ শুধুমাত্র রং, কালার আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে? শুধুমাত্র এই রং ব্যবহার করে, শুধুমাত্র এই রংকে একটু লজিক্যালি, সায়েন্টিফিক্যালি ইউজ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান এক নিমেষে করে ফেলতে পারি। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? দেখুন, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবাই কিন্তু সব রকমের রং দেখতে পায় না। যেমন আমরা মানুষ সাধারণত 7টা রং দেখতে পাই, যেটাকে আমরা বেনিয়া সহকলা বলি: বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। সেরকম সব প্রাণী কিন্তু এই 7টা রং দেখতে পায় এমন কোনো কথা নেই। যেমন কুকুর লাল আর সবুজ দেখতেই পায় না। আবার শামুক আমাদের থেকে 16টা বেশি রং দেখতে পায়। কিছু পাখি আছে যারা ইউভি রশ্মি দেখতে পায়। সাপ সাধারণত তাদের দৃষ্টিশক্তি ভীষণই ক্ষীণ, কিন্তু তারপরেও তারা ইনফ্রারেড দেখতে পায়। বুঝতে পারছেন ব্যাপারটা? রং জিনিসটা আমাদের জীবনে ভীষণভাবে একটা প্রভাব ফেলে। তার একটা উদাহরণ দিলে, সত্যিকারের উদাহরণ দিলে, এটা অনেকেই জানে, সোশ্যাল মিডিয়ার যুগে এসে আপনারা সহজেই বুঝতে পারবেন। কিছুদিন আগে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল, একটা কোকা কোলার ক্যানের ছবি। তাতে কোকা কোলা কথাটা লেখা ছিল এবং নর্মালি খুব সুন্দর ছিল ছবিটা। কিন্তু ওই ছবিটাকে যারাই প্রথম দেখছিল, প্রত্যেকটা মানুষ প্রথমে ওই কোকা কোলাটাকে লাল রঙের দেখতে পেয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর ভালো করে দেখার পর বোঝা গেছিল যে আসলে ওই কোকা কোলা কথাটা লাল রং দিয়ে লেখা নেই, লেখা ছিল কালো রং দিয়ে। কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষ ওই কোকা কোলাকে প্রথম দর্শনে লাল দেখেছিল। কেন? এর কারণ হচ্ছে, মার্কেটে যে কোকা কোলার ক্যান বিক্রি হয় সেখানে কিন্তু ওই কোকা কোলা কথাটা লাল রং দিয়েই লেখা আছে। আর ঠিক সেই জন্য আমাদের ব্রেন ওইটাকেই অভ্যাস বানিয়ে ফেলে ওই কোকা কোলার লেখাটাকেও, ছবির কোকা কোলাটাকেও প্রথমে লাল হিসাবে ভেবে নেয়। এবং কিছুক্ষণ পর বাস্তব যখন ব্যাপারটা ঘটে, কিছুক্ষণ পরে ব্রেন বুঝতে পারে, না, এটা আমি ভুল ভেবেছিলাম, এটা লাল নয়, এটা অ্যাকচুয়ালি কালো রং। তাহলে বুঝতে পারছেন, রঙের সাথে আমাদের ব্রেনের একটা অদ্ভুত পরিমাণে যোগাযোগ আছে, যেটা না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজকে আমার 43 বছর বয়স। এই 43 বছর বয়সে দাঁড়িয়ে বলছি, স্বীকার করছি, অনেকেই এটা জানে না যে আমি বহু বছর ধরে ভীষণ গোপনে এটা নিয়ে অনেক রকমের পড়াশোনা করেছি। এবং তার ফল হিসেবে আমি যেটা বুঝতে পেরেছি, এটা একদম আমার মনেই হয়েছে এবং আমি নিজে এটা 100% বিশ্বাস করি যে শুধুমাত্র রং মানুষের জীবনের গতিপথ নিমেষে বদলে দিতে পারে। যে কোনো সমস্যার সমাধান নিমেষে করে দিতে পারে, কোনো রকম কোনো কিছু সাহায্য ছাড়াই। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার বোঝা যাবে। এই 2024 সালের 31শে ডিসেম্বর অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে আমি আর আমার ওয়াইফ দাঁড়ানো ছিলাম, মানে জাস্ট বাস থেকে নেমেছি বাঁদিক করেই, আর পেছন থেকে একটা অটো এসে আমাকে বিচ্ছিরিভাবে ধাক্কা মারে। তো আমি ধাক্কা খেয়ে এরকম করে ঘুরে গেছিলাম, তো ঘুরে যেতে আমার পাটাও ঘুরে যায়। তা পাটা ঘুরে যেতে আমার বাঁ পায়ের উপর দিয়ে সেই অটোটাই চলে যায়, সিগন্যালটা খোলা ছিল যেহেতু, ও কোনো কিছুর পরোয়া না করে আমার বাঁ পায়ের উপর দিয়ে বেরিয়ে চলে যায়। এবং তার ফলস্বরূপ যেটা হয় তাই হয়েছিল, আমি প্রায় 7 দিন পাটা জাস্ট নাড়াতে পারিনি, নাড়াতেও পারিনি। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো ডাক্তার দেখাইনি, আমি এক্স-রে করিনি, আমি কোনো রকম কোনো পেইন কিলার খাইনি, প্যারাসিটামল খাইনি, নাথিং। শুধুমাত্র নিজে বিশ্বাস করেছিলাম যে এই পড়াশোনাটা করেছিলাম যে রং দিয়ে সমস্যা সমাধান সম্ভব। তো সেই কারণে আমি আমার নিজের মতো করে, সেটা এক্ষুনি এখানে বলছি না, সেই রঙের ব্যবহার করেই বা রঙের হিসেব করেই একটু সায়েন্টিফিক্যালি, একটু লজিক্যালি সেটাকে ব্যবহার করে আমি কিন্তু 3 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম। আমার পায়ে এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই। আর আমার পায়ের এই যে সমস্যা হয়েছিল সেটা কিন্তু আমার পরিবারের সবাই জানে। এবং আমি 100% শিওর সেই সময় এক্স-রে করালে যদি নাও ভাঙতো, তাও একটা চিট থাকলেও থাকতো, এই ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবার আপনি বলবেন যে যদি আপনার পা ঠিক না হতো, একদমই তাই। যদি 10 দিন 12 দিন পরেও গিয়ে আমি দেখতাম যে আমি কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না, বা আমি যা চিন্তা করেছি সেটা টোটালটাই ভুল হচ্ছে, আমার পায়ের কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না, তাহলে ডেফিনেটলি আমি ডাক্তার দেখাতে যেতাম। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছুদিন পর থেকেই বুঝতে পেরে গেছিলাম যে ইটস ওয়ার্কিং, এবং 3 মাসের মধ্যে আমার পা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমি সেই সময়তে মানে গাড়ির ক্লাচ মারার পরিস্থিতিতেও ছিলাম না। 2 মাস যখন হয়েছে তখন গাড়ির ক্লাচেও পা দিয়ে আমি ক্লাচ চাপতে পারছিলাম না। বিষয়টা এরকম।
ঠিক আছে? অর্থাৎ মানে বুঝতেই পারছেন। যাই হোক, তো ব্যাপারটা এখন আমি ঠিক হয়ে গেছি। এবার আপনাদের মনে হবে যে না, ব্যাপারটা টোটালি বুজরুকি। মনে হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। কেননা আজকের এই জমানাতে বুজরুকিটাই হচ্ছে মানুষের আল্টিমেট ম্যাটার। সবাই সবাইকে বুজরুকি দিচ্ছে। কিন্তু প্লিজ একবার বিশ্বাস করে দেখতে পারেন, আমি এর জন্য আপনাদের থেকে কোনো রকম পয়সা করি কিচ্ছু নেব না। আপনাদের খালি একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে নিচে যে মেল আইডিটা লিখে দিচ্ছি, এই জাস্ট এইখানটা যে মেল আইডিটা লেখা থাকছে, তাতে আপনারা মেল করবেন। 5টা জিনিস আমাকে মেলে লিখে দিতে হবে, জাস্ট 5টা জিনিস আমাকে মেল করবেন। কি লিখবেন? আপনার নাম, 1 নম্বর আপনার নাম, 2 নম্বর আপনি এক্স্যাক্টলি কোথায় থাকেন, 3 নম্বর আপনি এই মুহূর্তে যতগুলো সমস্যায় ভুগছেন সব তো বলবো না, তার মধ্যে আপনি যে সমস্যাটাকে সব থেকে ভয়ঙ্কর মনে করছেন, মানে আপনার জীবনের বর্তমান যে সমস্যাটা আপনার সব কিছু খারাপ করে দিচ্ছে, সেই সমস্যাটা আমাকে লিখে দিন, একটাই লিখবেন। 4 নম্বর আপনি কোন রংটা সব থেকে বেশি পছন্দ করেন, আর 5 নম্বর আপনি কোন রংটা সব থেকে বেশি অপছন্দ করেন। এই 5টা জিনিস এই নিচের মেল আইডিটায় আপনি আমাকে লিখে পাঠান। তবে একটাই কথা বলছি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেলটা আমাকে করবেন। আমি এর জন্য কোনো রকম পয়সা করি কিচ্ছু নেব না। আপনি জাস্ট আমাকে মেলটা করার পরে আপনি তার কিছুদিনের মধ্যেই, চেষ্টা করবো আমি 24 ঘন্টার মধ্যেই রিপ্লাই করে দেওয়ার, আপনাকে পুরো ব্যাপারটা আপনার সমাধান লিখে, কি করলে আপনার ওই সমাধান কাটবে, আমি টোটালটা আপনাকে ডিটেইলে লিখে মেলের উত্তর দিয়ে দেবো। চেষ্টা করবেন আমাকে মেলটা বাংলায় লিখতে, তার কারণ আমি ইংরেজি ভাষাটা খুব ভালো বুঝি না, তাই আমাকে বাংলায় লেখার চেষ্টা করবেন। আমি আপনাকে বাংলাতেই উত্তর দিয়ে দেবো, আপনাকে রিপ্লাই করব। আর আপনি যদি আমার সেই রিপ্লাইটা বেশি না 10 থেকে 15 দিন একটু মেনে চলতে পারেন, আপনি নিজেই 15 দিন পর এসে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার সত্যিই কোনো কাজ হয়েছে কিনা, বা আপনার সমস্যা কোনোভাবে সমাধানের দিকে এগোচ্ছে কিনা। যদি না এগোয়, আমার কমেন্টে এসে প্রচুর পরিমাণে গালাগাল দেবেন, চারিদিকে বলবেন যে এই ছেলেটা ফালতু কথা বলে। কিন্তু দাদারা, যদি ঠিক হয় তাহলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ একটা লাইক করবেন। আবার বলছি, আমাকে নিচের মেল আইডিতে মেল করে দেবেন, 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই করে দেবো। আপনার বুজরুকি মনে হতে পারে, কিন্তু জাস্ট 1 টাইম উইদাউট এনি এক্সপেন্স আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখুন, জাস্ট একবার, 15 দিনের জন্য। এত কম সময়ের জন্য কাউকে কেউ বিশ্বাস করতে বলে না। আমি জাস্ট 15 দিনের জন্য আমাকে বিশ্বাস করতে বলছি। কোনো মানে তার এর বিনিময়ে কোনো পয়সা করি আপনার খরচা নেই, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ব্যাস। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনার যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে, বা আপনিও যদি এই ব্যাপারে জেনে থাকেন, আপনারও যদি পড়াশোনা করা থাকে, থাকতেই পারে, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কি জানেন। আমি আরও সমৃদ্ধ হব, আমি এই ব্যাপারে আরও শিখতে চাই, আরও পড়াশোনা করতে চাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।